হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন তোমার 9টা বাজছে। তো তোমার সকালেই ব্রেকফাস্ট করছি পরোটা। তোমার এক এক করে পরোটাগুলো বেড়ে নিচ্ছি আর ওইদিকে পরোটাগুলো রেডি করছি। তো কে কে আমার মধ্যে পরোটা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। সকালবেলা কিছু খাই না, তো আজকে মনে গেল যে পরোটা করি, ওই জন্য সকালে পরোটা বানাচ্ছি আর তোমার তার সাথেই চা বানাচ্ছি। এই দেখো পরোটাগুলো এক এক করে শিখে নিচ্ছি। তোমরা কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর দেখো চা, লাল চা বানাচ্ছি, কারণ লাল চা ভালো লাগে, দুধ চা গ্যাস হয়ে যায় ওই প্রবলেমের জন্য। আর যে ভাত, এখন তোমার 1:30 বাজছে আর আমি এখন ভাত বসছি। তোমার স্নান টান করে শরীরটা খারাপ, একটু শুয়েছিলাম, তারপর ভাত আর ভাত করছি, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আলুগুলো আর ডিমগুলো বার করে নিচ্ছি। তো তোমার বার করানো হয়ে গিয়েছে আলু ডিম। এরপর এক এক করে ছাড়িয়ে নেবো। তো ঠান্ডা হতে দিচ্ছি এখন, আর ভাতটা তখন নামিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এক এক করে জল দিয়ে দিয়ে আর ছাড়িয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ঠান্ডা করলে কি ভালো ছাড়ে খোসাগুলো ডিমের। তো দেখো এক এক করে ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর লবণ আর হলুদ মিক্স করে নেবো। লবণ হলুদ মাখিয়ে নিলে বেশ কালারটাও আসে, আর নুন আর হলুদ যে টেস্টটা সেটাও চলে আসে। তো দেখো এখানে তেল গরম করে আর আলু ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে তোমার কাপগুলো আরগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তুলে দিচ্ছি, আর তোমার বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ যেগুলো ধোয়া ছিল সকালে ব্রেকফাস্ট করার পর ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে টমেটো কেটেছি আর তোমার পেঁয়াজটা কষে নিচ্ছি। আর এদিকে ডিম ভাজা কমপ্লিট, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মশলাটা কষে নেবো। টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুনের পেস্ট, আমি কিন্তু এই যে পেস্টটা একটা কেনা পেস্ট ইউজ করি, কারণ সবসময় তো আর বাটা সম্ভব হয় না। আর পেস্ট কেনা থাকলে কি হয়, তাড়াতাড়ি পসিবল হয়ে যায়। তো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার ডিমের ঝোল কমপ্লিট। দেখতে পাচ্ছ ঝোলটা রেডি হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? আর ভাত নিয়েছি, তার সাথে একটু চাটনি নিয়েছি। তো এই যে মেয়েকে ভাত খাওয়াচ্ছি আর তার সাথে আমিও খেয়ে নেবো। তো চলো ভাত খাওয়া হয়ে যায়, তারপর আসছি এবার বিকেলবেলায়। তো ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেলবেলা। তো বিকেলবেলায় হালকা করে টিফিন করছি। যে সস দিয়ে নিয়েছি, এটা সুইট অ্যান্ড স্পাইসি সস দিয়ে আমার জন্য বানিয়েছি, আর পাশেরটা মেয়ের জন্য। তো এটা আমি মাখচাক করে নিচ্ছি। সসটা হেভি টেস্ট কিন্তু। খাওয়া দাওয়া করে তোমার বিকেলবেলায় মেয়েকে পড়তে বসিয়েছিলাম, আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আটা মেখে রেখেছি। তো তোমার পড়া হয়ে যাওয়ার পর 9টা সাড়ে 9টার সময় করে তোমার ডাল আর রুটি করে নিয়েছি। মেয়েকে 9:30টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দিই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।